বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মৌলিক গণিতের অর্থনীতি বিভাগের মৌলিক গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ অন্তর্কলনের আজকে 7 নাম্বার লেকচার। তো আমি 6 নাম্বার লেকচারে লনের সূত্র আলোচনা করেছিলাম, এই যে লগের সূত্র আলোচনা করেছিলাম। তো লগের সূত্র আলোচনা করতে গিয়ে আমরা এই 4টা সূত্র আমরা দেখেছিলাম যে লন x টু দি পাওয়ার n সমান n log ln x একটা, তারপর আরেকটা ছিল লন বা লগ যদি হয় আমি লগ দিয়ে লিখি। 1 নাম্বার log x টু দি পাওয়ার n সমান n log x, এবং 2 নাম্বার ছিল log a b সমান log a প্লাস log b। 3 নাম্বার ছিল log a বাই b সমান log a মাইনাস log b। 3 নাম্বার। এরপর 4 নাম্বার ছিল log e সমান 1। এই 4টা সূত্র আমরা দেখেছিলাম। তো আমাদের অনার্স প্রথম বর্ষের অন্তর্কলনে বা ডিফারেন্সিয়েশনে এই 4টা সূত্রই আমাদের লগের ক্ষেত্রে কাজে লাগবে। লগের জায়গায় লন লিখে আমরা ব্যবহার করবো। যেমন এখানে লগ যে কথা, লনে কি কথা, আমরা কি লগের বেগ যদি ই হয় তাহলে এটাকে আমরা কি লন ধরেছিলাম। আমরা সব সময় ধরে নেব কি আমরা এই অনার্সের অন্তর্কলনের সময় এই যে লগের বেসটাকে আমরা ই ধরে নিয়ে করবো, অর্থাৎ লন ধরে নেব। এখন এখানে দেয়া আছে কি লন x স্কয়ার বাই রুট ওভার, আমি এটাকে একটু সুন্দর করে লিখি, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার দিতে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এভাবে লিখলাম। এখন এইখানে দেখি আমরা এই এখানকার কোনো সূত্র ফেলতে পারি কিনা, যে log x টু দি পাওয়ার n মাইনাস n log x। আমরা জানি লগের সূত্রের অন্তর্কলন হচ্ছে, আমি যদি এখানে দেখাই যে ln d ln x বাই dx সমান হচ্ছে কত 1 বাই x, অর্থাৎ লনের ডানে কি x থাকে যদি, তাহলে আমরা 1 বাই x লিখতে পারি। তো এখানে কি আছে, লনের ডানে কি আছে, x নাই, x স্কয়ার বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আছে। তো এখন দেখি আমরা এটাকে ভেঙে এই 4টা ফরম্যাটের মধ্যে কোন একটাতে পড়ে কিনা। আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পারবো যে প্রথমে log x টু দি পাওয়ার n সমান সমান n log x লেখা যায় কিনা। তাহলে log, এখানে লন, লগের জায়গায় লনও থাকতে পারে, লন x টু দি পাওয়ার n এই ফরম্যাটে নাই, তাহলে এটা ইউজ করা যাবে না প্রথমটা। 2 নম্বরটা দেখি log a b সমান log a প্লাস log b, এটা লেখা যায়। তাহলে দেখি log a প্লাস b না a বাই b আছে, এটা দেখি log a বাই b সমান log a মাইনাস log b। এখন এইটা এই ফরম্যাটে আমরা ফেলতে পারবো, log a বাই b সমান a মাইনাস b। কিভাবে, এই যে অংশটুকু উপরের এই এক্স স্কয়ার, এই অংশটুকুকে আমরা a বিবেচনা করতে পারি, এবং নিচের এই যে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এইটাকে আমরা b বিবেচনা যদি করি, তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারি। এই সূত্রে, এই 3 নাম্বার যে সূত্রটা আছে এই সূত্রে আমরা ফেলতে পারবো, log a বাই b সমান log a মাইনাস log b, এই 3 নাম্বার সূত্রে আমরা ফেলতে পারবো। তো এখন আমরা প্রথমে লগের এই সূত্রে ভাঙিয়ে নেই, ভাঙানোর পর আমরা অঙ্ক করব। তো ভাঙাই যদি এখন, তাহলে এইভাবে হবে যে y ইকুয়াল, আমি এই অংশটুকু মুছি, যে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি হবে, ln a হচ্ছে কি x স্কয়ার মাইনাস, যেহেতু ভাগ আকারে আছে তাহলে মাইনাস ln রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা কি করলাম, এই যে log a বলতে আমরা ধরছি x স্কয়ার কে বাই b বলতে ধরছি আমরা রুট ওভার x স্কয়ার মাইনাস 1 কে। তাহলে লিখতে পারি কি log a মাইনাস b, তাহলে এর জায়গায় কি আছে x স্কয়ার, তাহলে ln a মাইনাস b এর জায়গায় কি আছে ln রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তাহলে ln x স্কয়ার মাইনাস ln রুট ওভার x স্কয়ার মাইনাস 1 লিখলাম। লিখার পর এখন আমরা অন্তর্কলন করতে পারি। এখন আমরা কি করতে পারি, অন্তর্কলন করতে পারি। এখন এই যে ln x স্কয়ার x স্কয়ার আছে, এটাকে বাইরে নিয়ে যাব, এইটা আমি বাইরে নিয়ে গিয়েও করতে পারি, না নিয়েও করতে পারি। যেমন আমি আরেকটা লাইন করি,
তাহলে হ্যাঁ, আর একটা লাইন যদি করি তাহলে y ইকুয়াল ln x, এই অংশে যদি আমি হিসাব নিকাশ করি, এই অংশে যদি হিসাবটা করি তাহলে এমন হয় যে এই 2টা বাইরে চলে আসে, এই 2টা বাইরে চলে আসে। এই 2 এর ক্ষেত্রে যে ln x টু দি পাওয়ার n, ln বা log x টু দি পাওয়ার n, n log x, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এই যে 2টা x এর উপর যে পাওয়ার থাকবে এটা কি ln এর আগে চলে যাবে, তাহলে এখানে লিখতে পারি যে 2 ln x, এটাকে এইভাবে লিখতে পারি। লিখলাম, লেখার পর মাইনাস দিলাম, মাইনাস দিয়ে ln রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে লিখলাম। এখন এই থেকে আমরা অন্তর্কলন করি, এখন লিখবো যে y কে x এর সাপেক্ষে অন্তর্কলন করা যায়। এখন আমরা অন্তর্কলন করব, যেহেতু উভয় জায়গায় ln আছে তার মানে লগের সূত্রে অন্তর্কলন হবে। তাহলে এখন লিখবো যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি d y বাই dx সমান এই পুরাটাকে অন্তর্কলন করব যখন d 2 ln x minus ln root over x square minus 1 divided by dx, এভাবে লিখলাম। লেখার পর এখানে যেহেতু দুইটা পার্ট আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, dy by dx সমান হবে কত, d এই অংশটুকু লিখব d 2 ln x ডিভাইডেড বাই dx, এই মাইনাস দিলাম, মাইনাস দিয়ে পার্ট করলাম, দুই পার্ট করলাম, তাহলে d ln রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই dx লিখলাম। লেখার পর এই অংশে যদি আমরা করি, আমরা জানি যে 2 হচ্ছে কি একটি স্থির সংখ্যা, স্থির সংখ্যা অন্তর্কলনের বাইরে চলে যায়, স্থির সংখ্যা কি কনস্ট্যান্ট অন্তর্কলনের বাইরে চলে যায়, তাহলে আমরা এখন এখানে লিখি dy বাই dx, এই 2টাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে 2 বাইরে চলে গেল, তাহলে কি থাকলো d ln x ডিভাইডেড বাই dx মাইনাস এইখানে এখানে যদি আমরা লিখি যে ln x এর অন্তর্কলন করতে হয় 1/x, আমার এখানে কি একটা 2 ln এর পিঠে ছিল, তো পিঠের এটাকে আমি বাইরে নিছি, স্থির সংখ্যাকে বাইরে নিছি, নেওয়ার পর d ln x by x dx লিখছি। তো এটাকে আমি একবারে 1/x লিখতে পারতাম, আমি একবারে লিখি নাই, একটু লম্বা করছি আস্তে আস্তে করার জন্য। এই অংশে আসি, এই অংশে আমরা কি ln x থাকলে 1/x লিখতে পারি, তাহলে আমাদের এখানে কি আছে ln রুট ওভার, এটাকে ব্র্যাকেট দিই, রুট ওভার 1, আমি যদি এটাকে নাও দিই অসুবিধা নেই, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ln রুট ওভার x স্কয়ার মাইনাস 1, সরি রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এখন তাহলে আমার দরকার কি ln 1x, ln x থাকলে 1/x লিখবো, তাহলে আমার এখানে কি ln x আছে, x নাই, x যদি ln x না থাকে তাহলে আমাদের কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হবে। এখানে কি বেজ মিল নাই, বেজের মিল নাই, তো বেজের যদি মিল না থাকে, যেমন আমাদের শর্ত ছিল এমন d ln x ডিভাইডেড বাই dx যদি হয় তাহলে 1/x হবে, তাহলে ln এর ডানে কি থাকতে হবে, x থাকতে হবে, যদি x থাকে তাহলে 1/x হবে, আর যদি x না থাকে, বেজের মিল না থাকে, বেজ x থাকতে হবে, বেজের সাথে নিজের dx এর মিল থাকতে হবে, যদি মিল না থাকে তাহলে আমাদেরকে কি বেজ মিলিয়ে নিতে হবে। তো বেজ মিলিয়ে নেওয়ার জন্য কি করতে হবে, প্রথম ভগ্নাংশের লবে যা আছে তাই লিখতে হবে, তাহলে লবে যা আছে তাই লিখলাম, d ln root over x square minus 1 divided by x square, লবে যা আছে তা লিখতে হবে। লেখার পর হরে ln ছাড়া বাকি অংশটা লিখতে হবে, ln ছাড়া বাকি অংশটা যদি লিখি তাহলে ln এর ডানে যা আছে তা লিখতে হবে, ln এর ডানে কি আছে root over x square minus 1, d লিখে root over x square minus 1, x square minus 1 লিখলাম। লেখার পর আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিতে হবে, ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি তা দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখতে হবে, তাহলে এখানে যা লিখছি এখানে তা লিখতে হবে, d রুট ওভার x স্কয়ার মাইনাস 1 লিখলাম। লেখার পর
তৃতীয় ভগ্নাংশের লবে ডিএক্স লিখতে হবে। তাহলে এখন হরে তৃতীয় ভগ্নাংশের হরে ডিএক্স লিখতে হবে, লিখলাম ডিএক্স। তাহলে এই হচ্ছে তৃতীয় অংশের আমার বেজ মিলানোর কাজ। এখন এই অংশে ডি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ডি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা আর এইটা যদি কাটা যায় তাহলে এই অংশ আর এই অংশটা পূর্বে এই লাইনটাই থাকলো। আর আমার কি হয়, বেইজও মিলে গেল, বেইজও মিলে গেল। এখন এর পরের লাইনটা যদি আমি করি, পরের লাইন যদি করতে চাই তাহলে আমার এই অংশটুকু এখন আর প্রয়োজন পড়বে না, আমি এটাকে মুছে দিই। এই লাইনের পরের লাইনটা যদি আমি লিখি তাহলে dy বাই dx সমান এই 2 থাকলো, তারপর এই যে d ln x বাই dx, এই বেজ আর হরের কি মিল আছে, তাহলে d ln x বাই dx সমান হতে হবে 1 বাই x লিখলাম, মাইনাস দিলাম, দেওয়ার পর এই অংশে যদি যাই তাহলে এই অংশে d ln রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই d রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ লনের ডানের অংশের সাথে হরের কি আছে, মিল আছে, বেজের সাথে হরের মিল আছে। তাহলে আমরা লিখবো কি, হরের বেজের সাথে যদি হরের মিল থাকে তাহলে 1 বাই x লিখবো। তাহলে এখানে x এর জায়গায় কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে লিখবো আমরা 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম। লিখার পর বাকি অংশ কি করতে হবে, পাওয়ারের নিয়মে অন্তর্কলন করতে হবে। বাকি অংশ পাওয়ারের নিয়মে অন্তর্কলন করতে হবে। বাকি অংশ যদি আমি পাওয়ারের নিয়মে অন্তর্কলন করি তাহলে আমাকে কি করতে হবে, আগে রুট ওভারটাকে উঠাতে হবে, আমাকে রুট ওভারটা উঠাতে হবে। তো রুট ওভারটা উঠানোর জন্য আমরা আগে এই অংশের কি করব, রুট ওভারটা উঠাবো। রুট ওভারটাকে আগে উঠাই, এই অংশের রুট ওভারটাকে আগে উঠাই। তাহলে রুট ওভারটা উঠানোর জন্য ডি আমি চাই এই অংশের রুটটা উঠাতে চাই, তাহলে এইটাকে এইভাবে লেখা যায়। এরপর পাওয়ার কত আছে, 1 আছে, আর রুটের ভিতরে কিছু নাই, তার মানে কত আছে, 1 আছে। আমি এই অংশের রুটটা উঠাতে চাই, আমি এখানে দেখাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার রুটটা আমি উঠাতে চাই। তাহলে রুট উঠাতে হলে কি করতে হবে আমি দেখাই। রুট উঠানোর জন্য আমার দরকার এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এইভাবেও তো লেখা যায়, এইভাবেও লেখা যায়, ব্র্যাকেট দিয়েও লেখা যায়। আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম, লেখার পর এই ব্র্যাকেটের হুল পাওয়ার এখানে কত আছে, 1 আছে, আর হুল রুট তো হুল পাওয়ার আছে 1, আর এখানে রুটের ভিতরে কত আছে, রুটের ভিতরে আছে কত, 2। রুটের ভিতরে কিছু নাই মানে 2, রুটের ভিতরে কিছু না থাকলে এখানে 2 থাকে, এখানে 2 কিছু নাই মানে 2 আছে। তাহলে আমি এখন এটাকে লিখি, আমি রুটটাকে আর লিখবো না, লিখে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুটটাকে উঠাতে চাই। তাহলে পাওয়ারে আমি কি করবো, একটা ভগ্নাংশ চিহ্ন দিব, পাওয়ারে একটা ভগ্নাংশ চিহ্ন দিব। রুটের ভেতরে কত আছে, 2, এই 2টা পাওয়ারের হরে গিয়ে বসে, রুটের ভেতরে 2টা পাওয়ারের হরে গিয়ে বসে, এবং লবে বসবে এই যে এই অংশের এই যে অংশটুকু, এই অংশের হুল পাওয়ার কত ছিল, 1, এই 1টা গিয়ে লবে বসবে, এই 1টা গিয়ে লবে বসবে। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/2 হাফ। তাহলে এটার ভগ্নাংশের রুট যদি আমি তুলতে চাই তাহলে এমন হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1/2 ডিভাইডেড বাই dx। ওকে, লিখলাম। তারপর পরের লাইন যদি এখান থেকে লিখি তাহলে dy বাই dx সমান হবে, এই 2টাকে আমি এখানে নিয়ে গেলাম আর xটাকে নিচে দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পর 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটার অন্তর্কলন যদি করতে চাই তাহলে কি করতে হবে, পাওয়ারের নিয়মে অন্তর্কলন করতে হবে। পাওয়ারের নিয়মে অন্তর্কলন করার জন্য আমাদেরকে কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হবে। তো বেজ মিলিয়ে নেওয়ার জন্য এখানেও কি করতে হবে, হুল পাওয়ার যদি থাকে তাহলে এই পাওয়ারের নিয়মে অন্তর্কলনের সময় আমরা দেখেছিলাম যদি হুল পাওয়ার থাকে তাহলে এখানেও কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হবে। তাহলে এখানে যদি বেজ মিলিয়ে নেই তাহলে এমন হবে যে প্রথম ভগ্নাংশের লবে যা আছে তাই লিখব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার হাফ 1/2, এবং হরে হুল পাওয়ার বাদে বাকি অংশটাকে লিখব। প্রথম ভগ্নাংশে হরে হুল পাওয়ার বাদ দিয়ে বাকি অংশটা লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তখন পরে আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। তাহলে এখানে যা লিখছি এখানে তাই লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখবো, এই dxটা এখানে নিয়ে লিখবো, লিখলাম। তাহলে এইটা আর এইটা কাটা গিয়ে এইটা এই আগের এই অংশটাই থাকলো। এখন আমরা এই পূর্ণ অংশটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে এক্স চিন্তা করে যদি, তাহলে এটার পাওয়ার কত, 1/2, তাহলে 1/2 থেকে 1 বিয়োগ দেবো পাওয়ারের নিয়ম অনুযায়ী। তাহলে দেখাই dy বাই
dx সমান 2 বাই এক্স মাইনাস 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে যদি উত্তরকলন করি তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে, তাই তো? পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে 1/2 আগে চলে আসলো, আর হাফ থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে -1 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে কত? মাইনাস হাফ হয়। তো এটা দেখাই, এই আমার সূত্র অনুযায়ী কি হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে হাফ মাইনাস 1 এটা হবে। তো হাফ থেকে 1 বিয়োগ করি তাহলে এখানে লসাগু কত? 1, লসাগু কত? 2। 2 যদি এই 2 দিয়ে লসাগুকে ভাগ করি 1, 1 দিয়ে 1 2 1 1 এ 1 এ আর 1 এ গুণ করলে 1 মাইনাস 1 2 এ 2 2 1 এ 2 -1/2 অর্থাৎ মাইনাস হাফ রেজাল্ট কত? -হাফ। তাহলে আমরা একবারে এখানে লিখি যে কত হয়? হাফ। এই অংশের অন্তর্কলন পাওয়ারের নিয়মে করতে হবে। পাওয়ারের নিয়মে যদি এই অংশের অন্তর্কলন করি তাহলে এই x কে x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কত হয়? 2x হয়। আর -1 কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে হয় 0। তাহলে এই 2 আর এই 2 কাটা, আর এই x তো বাইরে আছে, তাহলে এটা বাইরে আছে থাকুক। এখন dy বাই dx সমান 2/x মাইনাস 2/x মাইনাস হচ্ছে 1 বাই এই 1 বাই এটাকে উপরের এই যে পোরশনটুকু x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1/2 ডিভাইডেড বাই কত? রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তারপর এখানে কত আছে? x আছে। এখানে কত আছে? x আছে। তো এই x টাকে আমি এইখানে না লিখে এইখানে, আচ্ছা এখানেই থাক, এখানে লিখলাম। পরের লাইন যদি লিখি dy বাই dx 2/x মাইনাস, এখন এই x টাকে এইখানে এনে লিখলাম এবং এই যে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটাকে লিখলাম, আর এই যে x স্কয়ার মাইনাস 1 হোল পাওয়ার মাইনাস 1 এটাকে আমি লবে আছে হরে নিয়ে যেতে চাই। যেহেতু পাওয়ারটা মাইনাস আছে, আমি যদি হরে নিয়ে যাই তাহলে এমন হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হাফ। আমরা জানি যে লোবের চলক যদি হরে নিয়ে যাই তাহলে পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়, আর হরেরটা পাওয়ারের চিহ্ন লোবে যদি থাকে মাইনাস নিচে গিয়ে হবে প্লাস, লোবে যদি থাকে প্লাস নিচে গিয়ে হবে মাইনাস। তাহলে এবার লিখলাম, লেখার পর dy বাই dx সমান 2/x মাইনাস উপরে আছে x এবং নিচে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু এইটাকেও আমরা এইভাবে রুট ওভার লিখতে পারি, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 লিখলাম। কারণ এমন যদি থাকে রুট এক্স স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 1 হোল পাওয়ার হাফ, অর্থাৎ এই 2 টাকে রুট থাকার কারণে 2 টা লবে নিয়ে যাব, হরে নিয়ে যাব পাওয়ারের, আর এই হোল পাওয়ারটাকে লবে নিয়ে যাব। এরকম যদি করা যায় তাহলে 1/2 থাকলে আমরা এইভাবে রুট ওভার দিয়ে এই হরের 2 টাকে রুটের ভিতরে নিয়ে আসবো এবং হোল পাওয়ার ওই লবের 1 টাকে আমরা হোল পাওয়ারে দিয়ে দেব, দিয়ে দিলাম, এইভাবে লিখলাম। তাহলে এখন কি দাঁড়ালো? এখন 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 এই এখানে মুছি এই লাইনটা যদি এখন দেখাই dy বাই dx ইকুয়াল হবে 2/x মাইনাস উপরে আছে x, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো? x ইনটু x স্কয়ার হয়, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটা কি হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তো পরের লাইনে যদি আমরা লিখি dy বাই dx সমান হবে 2/x মাইনাস x রুট স্কয়ারে কাটা গিয়ে থাকে কত? x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার মাইনাস 1
লিখলাম, লিখার পর এখন এই অংশ থেকে কি কমন নেওয়া যায়, dy বাই dx যদি লিখি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা লেখা যায়। এখান থেকে লসাগু নিব আমরা, লসাগু যদি নেই, লসাগু নেওয়া আমরা জানি, এখান থেকে যদি লসাগু নেই তাহলে x x স্কয়ার মাইনাস 1 এটা হবে আমাদের লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে এই x x এ কাটা গিয়ে তাহলে 2 x স্কয়ার মাইনাস 1 হবে মাইনাস এটা কাটা গিয়ে x x এ হবে x স্কয়ার, dy বাই dx সমান, তো লসাগু নেওয়ার নিয়মটা আমি দেখাই। লসাগু কিভাবে নিতে হয় আমরা জানি, লসাগু এই হরের লসাগু নিতে হয়। হরের লসাগু নেওয়ার জন্য যেহেতু এখানে চলক দুইটা জায়গাতেই চলক আছে, তাহলে কি নিব, এখান থেকে x নিব এবং এখানে দেখি কি আছে, নতুন কিছু আছে কিনা। এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে এটাকে গুণাকারে নিয়ে নিব, x স্কয়ার মাইনাস 1 এটাকে গুণাকারে নিয়ে নিব, নিলাম। নেয়ার পর এখন হিসাব নিকাশ করব। হিসাব নিকাশ করার জন্য কি করব, আলাদা করে একটা ভগ্নাংশ চিহ্ন দিব। ভগ্নাংশ চিহ্নের লবে লসাগুটা লিখব, লবে লসাগু, লসাগু কত, x স্কয়ার x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, লবে লসাগু লিখলাম। লিখার পর হরে যে ভগ্নাংশে কাজ করবো ওই ভগ্নাংশের হর, আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই তাহলে এই ভগ্নাংশের হরটাকে হরে লিখবো, লিখলাম। লিখার পর এটা দিয়ে কাটলাম, কাটার পর থাকলো কত, এক্স স্কয়ার মাইনাস 1। এই যে এক্স স্কয়ার মাইনাস 1 থাকছে এটা 2 এর সাথে গুণ করবো, এই ভগ্নাংশের লবের সাথে গুণ করবো, লবে কত আছে, 2 আছে, 2 এর সাথে গুণ হবে এক্স স্কয়ার মাইনাস 1 শেষ প্রথম অংশের সাথে। তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম, এই মাইনাস আছে বলে মাইনাস দিলাম। এখন দ্বিতীয় ভগ্নাংশে কাজ করতে চাই, এটার জন্য আবার আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম। দেওয়ার পর লবে লসাগু লিখবো, লসাগু কত, এটা লিখলাম। তারপর হরে লিখবো, যে ভগ্নাংশে কাজ করবো তার হর। আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই, তাহলে এর হর কত, এর হর হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1, তাহলে এইটা কাটা গিয়ে থাকলো কত, এক্স। এই এক্স দিয়ে যে ভগ্নাংশে কাজ করছি তার লবের সাথে গুণ, তাহলে তার এই ভগ্নাংশে কাজ করছি তার লব কত, এক্স, তাহলে এই এক্স আর এই এক্স এ গুণ করলে এক্স স্কয়ার। এখন লিখলাম, লিখার পর এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, তাহলে 2 আর এক্স স্কয়ারে গুণ করলে 2 এক্স স্কয়ার, 2 আর 1 এ গুণ করলে মাইনাস 2 মাইনাস এক্স স্কয়ার সমান dy বাই dx সমান হবে যে এক্স স্কয়ার দুইটা আছে আর একটা মাইনাস আছে, তাহলে একটা এক্স স্কয়ার থাকবে, মাইনাস হচ্ছে কত 2, আর নিচে আছে কত x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। আমার বইটা লাগছে কে, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2, x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, অন্তর্কলনের ফলাফল। তাহলে এইটাই হচ্ছে ফাইনালি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো আমরা লোনের সূত্রে অন্তর্কলন দেখলাম, দেখি আরেকটা করে দেওয়া যায় কিনা। এখন করে দেওয়া যাবে না, সম্ভব না। তো এই একটা অঙ্ক করলাম, এটা কত সালে আসছে দেখি, পরীক্ষা আসছে কিনা কখনো। হ্যাঁ 2001 সালে এটা আসছিল, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2001 সালে আসছিল, NU তে 2001 সালে এটা আসছিল পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2001 সালে এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল। তো এখন সমাধান করে দিলাম। তো পরে 2009 সালে একটা অঙ্ক আসছে, এটা পরের 8 নম্বর লেকচারে করে দেবো। তো 8 নম্বর লেকচারে এই পরের অঙ্কটা আমি করে দেবো, 2009 সালে আসছিল, এটা লোনেরই অঙ্ক। তারপর ই টু দি পাওয়ার এই এর সূত্রের অন্তর্কলন আমরা 9 নম্বরে করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।